এসএসসি 26 শিক্ষার্থীরা একটা প্যারাগ্রাফ শিখে প্রায় 52টার মতো প্যারাগ্রাফ লিখতে পারবা। না, বিষয়টা এই না যে তোমার এখানে শুধু একটাই শিখতে হবে, টোটাল 4টা প্যারাগ্রাফ বাট 52টা প্যারাগ্রাফ লেখার একটা কৌশল শিখিয়ে দিচ্ছি। লাস্ট টাইমে প্যারাগ্রাফের 10 মার্ক নিয়ে টেনশন করছো না এমন কেউ নাই। তো তোমরা যদি শিক্ষকের কাছ থেকে ফুল মার্ক অর্জন করতে চাও, যতটুকু পারো তোমরা এই প্যারাগ্রাফগুলো শিখে যাও। এখানে একটা কথা আছে, ফুল মার্ক দিবে কিনা এখানে একটা প্রশ্ন। কেননা অনেক সময় শিক্ষক এই ফরম্যাটগুলোতে ফুল মার্ক দিতে চায় না। তবে কিছু কিছু ফরম্যাট আছে যেখানে তুমি বেশ ভালো নাম্বার আনতে পারো, ফুল মার্ক না আনলেও হয়তো 1 মার্ক 2 মার্ক মিস যাবে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা কোন কোন প্যারাগ্রাফগুলো কীভাবে লিখবে। দেখো, প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ, মানে সামাজিক সমস্যা সম্পর্কিত প্যারাগ্রাফ। এইটা কিন্তু আমাদের পরীক্ষায় হিউজ আসে। যেমন আমি যদি তোমাদেরকে একটু প্যারাগ্রাফগুলোর নাম দেখাতে চাই, যেমন এই যে লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ অ্যাডিকশন, এখানে কপি ইন এক্সাম, এনভায়রনমেন্ট পলিউশন অথবা এয়ার পলিউশন বা ওয়াটার পলিউশন, এই টুকটাক যে ডিফরেস্টেশন, এরকমের যে প্যারাগ্রাফগুলো রয়েছে, পপুলেশন প্রবলেম থেকে শুরু করে, এগুলো কিন্তু পরীক্ষায় বেশ ভালো আসে। বিভিন্ন বোর্ড এই প্যারাগ্রাফটা দিবে। এখন দেখা যায় কোনো কারণে তুমি প্যারাগ্রাফ, আমার প্রথমত পরামর্শ থাকবে তুমি প্যারাগ্রাফগুলো পার্সোনালি পড়ার ট্রাই করো। যেমন লোডশেডিং পার্সোনালি পড়ার ট্রাই করো, ট্রাফিক জ্যাম যদি ইম্পর্টেন্ট হয়। আমরা তো প্যারাগ্রাফের সাজেশন দিয়েছি, সেখানে তোমরা আরও বেশ কিছু বিষয় পাবা। তো যারা আমাদের কোর্সে এখনও জয়েন করেন, সাজেশন কোর্সে চাইলে সাজেশন কোর্সে জয়েন করে সকল বিষয়ে শীটগুলো কালেক্ট করতে পারো। বিস্তারিত দেখে নাও। এসএসসি 26 পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসসি 26 সাজেশন কোর্স। এই কোর্সে তুমি পাচ্ছ সকল বিষয়ের সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন পিডিএফ আকারে, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন, গত 10 বছরের প্রশ্ন যাচাই বাছাই করা হয়েছে। ইনশাল্লাহ 90% পরীক্ষায় তোমাদের কমন পড়বে এই প্রশ্নগুলো থেকে। অনলাইন এমসিকিউ পরীক্ষা আমরা তোমাদেরকে নিব। দৈনিক পড়ার রুটিন, আপডেট, গাইডলাইন সব কিছু পাচ্ছ। এবং কোর্সের মেয়াদকাল একদম তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত। মাত্র 290 টাকায় তোমরা এই কোর্সে জয়েন হতে পারবে এবং পিডিএফগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দাও এখনই। বিকাশ বা নগদ থেকে এই নাম্বারে 290 টাকা সেন্ড করো, এরপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাও, আমরা তোমাকে কোর্সে এখনই যুক্ত করে দিচ্ছি এবং ডাউনলোড করে পড়া শুরু করে দাও। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করে শীটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। ইনশাল্লাহ এগুলো থেকে তোমাদের এমসিকিউ পরীক্ষায় সিকিউ, এমসিকিউ এবং তোমাদের বাংলা, ইংরেজি, গণিত সব কিছু কমন পড়বে। তো তোমরা যারা পড়তে রাজি কিন্তু কী পড়বা তা জানো না, তাদের জন্য সাজেশন কোর্সগুলো বেশি ইফেক্টিভ হবে। তো এই হচ্ছে কথা ফার্স্ট। তো তোমরা চাইলে কোর্সে জয়েন করতে পারো লাস্ট টাইমে এসেও। আর সেকেন্ড বিষয় হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ প্যারাগ্রাফগুলো, এবং এখান থেকে ট্রাই করো যে 2-একটা প্যারাগ্রাফ যেগুলো আমাদের সাজেশনে ইম্পর্টেন্ট দেওয়া আছে, 5 দেওয়া আছে, সেগুলো মুখস্থ করা ট্রাই করো। আর সবগুলো প্যারাগ্রাফ দেখা যায় যে একটা আনকমন প্যারাগ্রাফ চলে আসতে পারে, যে কারাপশন নিয়ে, ডিফরেস্টেশন নিয়ে, এখানে তোমাদের এখানে ড্রাগ অ্যাডিকশন বা এরকম একটা আনকমন চলে আসতে পারে। তার জন্য তোমরা এই প্যারাগ্রাফ ফরম্যাটটা লিখতে পারো। এইখানে টোটাল 4টা জায়গায়, এই যে প্যারাগ্রাফ নেম, প্যারাগ্রাফ নেম, প্যারাগ্রাফ নেম এবং এখানে রয়েছে প্যারাগ্রাফ নেম, এই 4টা জায়গায় তোমরা প্যারাগ্রাফ নামটা পরিবর্তন করে বাকি ফরম্যাটটুকু মুখস্থ করলে তোমার ইনশাল্লাহ একটা ভালো প্যারাগ্রাফ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা লিখলে কি তুমি 10 মার্কে 10 পাবা? হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে শিক্ষকরা 10-এ 10ই দিবে, কারণ এটা পর্যাপ্ত পরিমাণের আছে। তবে তোমাকে যদি মনে হয় যে না একটু কনফিউশন, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে তুমি ট্রাই করতে পারো আগে যেটা মুখস্থ করছো সেটা লেখার। কিন্তু কোনো কারণে দেখা যায় তোমার মুখস্থটা কমন না পড়ছে, সেক্ষেত্রে কোনো ব্যাকআপ পারপাসে তুমি এটা লিখলো মিনিমাম 8-9 এরকম পেতে হবে। সর্বোচ্চ 1-2 মার্ক শিক্ষক চাইলে কাটতে পারে, বাট এছাড়া ভালো নাম্বার তুমি পাবা, 8-9 নাম্বার তুমি চাইলে এখানে পাবা। আবার আমি এখানে তোমাদেরকে এটার হচ্ছে যে অনুবাদটাও দিয়ে রেখেছি, তাহলে অনুবাদের একটা স্ক্রিনশট নিতে পারো তোমরা। আর যারা আমাদের কোর্সে জয়েন করেছো তারা এগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবা। সায়েন্টিফিক থিংসের যে বিষয়গুলো রয়েছে, যেমন স্যাটেলাইট, মোবাইল ফোন, ইন্টারনেট, এগুলো নিয়ে কিন্তু আসে। তো সেক্ষেত্রে তোমরা এই প্যারাগ্রাফটা লিখবে এবং এখানে টোটাল প্রায় 3টা জায়গায় প্যারাগ্রাফ নেম, এখানে রয়েছে প্যারাগ্রাফ নেম, এখানে প্যারাগ্রাফ নেম, এখানে প্যারাগ্রাফ নেম, টোটাল এই 4টা জায়গায় প্যারাগ্রাফ নেমটা শুধুমাত্র পরিবর্তন করবা, যে প্যারাগ্রাফ নেম থাকবে সেটা বসাবা। একইভাবে যদি আমি তোমাদেরকে দেখি, এখানে পার্সোনালিটির ক্ষেত্রে এই প্যারাগ্রাফটা পড়বো, যেখানে 2টা জায়গায় শুধু পার্সোনালিটি চেঞ্জ করবা। তো এখানে গুড পার্সোনালিটি নিয়ে কথা বলা, বিশেষ করে ফেভারিট প্লেয়ার, ফেভারিট পার্সন, ফেভারিট ফ্রেন্ড অথবা টিচার, মাদার, ফাদার এরকমের হয়। এবং কোনো পার্সন যেমন রবীন্দ্রনাথ ঠাকুর এবং রিসেন্ট টাইমে মোহাম্মদ ইউনূস, এরকমের অনেক প্যারাগ্রাফ আসতে পারে, বিশেষ করে টিচারের এই প্যারাগ্রাফটা আসতে পারে। তো এইগুলো তোমরা চাইলে কিন্তু এই প্যারাগ্রাফটা দিয়ে লিখতে পারবা। এখানে পরিমাণটা কম আছে, চাইলে এর পাশে এর সাথে আরও 2-4 লাইন যদি অ্যাড করতে পারো খুব ভালো হয়। মোটামুটি কাজে এটা দিয়ে তুমি বেশ ভালো একটা নাম্বার তুলতে পারবা, 6, 7, 8 এরকমভাবে। আর শখ নিয়ে যদি কথা বলি, শখের ক্ষেত্রে তোমরা এই প্যারাগ্রাফটা অনুসরণ করতে পারো। টোটাল এই 4টা ফরম্যাট রয়েছে, আমি তোমাদেরকে এটা অনুবাদটা দেখিয়ে দিচ্ছি। এই টোটাল 4টা প্যারাগ্রাফ রয়েছে, যে প্যারাগ্রাফ দিয়ে প্রায় 52টা প্যারাগ্রাফ পর্যন্ত তুমি এখানে লিখতে পারো। বিশেষ করে এই প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফটা অফকোর্স তুমি ফরম্যাটটা দেখে যাবে, অফকোর্স দেখে
শিখে যাবা, কারণ এই ফর্মেটটা তোমার জন্য পরীক্ষায় ইম্পর্টেন্ট আসতেই পারে। ঠিক আছে, এবং যদি তুমি এখান থেকে 3-4টা প্যারাগ্রাফ লিখো, মুখস্থ করে দেওয়া, অনেকগুলো প্যারাগ্রাফ কিন্তু মুখস্থ করা সম্ভব না, সেক্ষেত্রে তোমরা এই ফর্মেটটা ইউজ করবে যদি ওইগুলো না আসে। ঠিক আছে, তো এই হচ্ছে প্যারাগ্রাফ পুরো বিষয়টা। যারা কোর্সে জয়েন করতে চাও তারা এই ফর্মেটগুলো আমাদের কোর্সের মধ্যে অলরেডি পেয়ে যাবা। তাছাড়া আমাদের সকল বিষয়ের সাজেশন শিটগুলো কালেক্ট করে নিও। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।